এটা হচ্ছে আমাদের 3 নম্বর ম্যাথ। 3 নম্বর ম্যাথ, এটা একটা কোন একটা বডি, কোন একটা স্ট্রাকচারের সাপোর্ট হচ্ছে এ আর বি, দুটো সাপোর্ট, আর এটার উপরে একটা ফোর্স আছে 50 পাউন্ড। 50 পাউন্ডের একটা ফোর্স এই জায়গায় এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ডিরেকশনে, আরেকটা হচ্ছে 40 পাউন্ডের, আরেকটা ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস বরাবর। ডিসটেন্স গুলো দেওয়া আছে। এখন আমাদের এটা রাখতে মানে সলভ করতে হবে। আমাদেরকে বললো কি এ আর বি পয়েন্টে রিঅ্যাকশন বের করতে, এ এবং বি পয়েন্টে রিঅ্যাকশন বের করতে হবে। এটা আমরা সলভ করতে পারবো? এই ম্যাথটা আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, তাহলে আমি প্রসেসটা দেখাই দিচ্ছি, একটু জাস্ট দেখো। এটা যদি ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকি, ফ্রি বডি ডায়াগ্রামটা জাস্ট যদি আঁকি, তাহলে হচ্ছে সিম্পল একদম। একটা এখানে 50 পাউন্ডের ফোর্স, এটা হচ্ছে 40 পাউন্ড। এখানে রিঅ্যাকশন থাকবে কয়টা? এই জায়গায় রিঅ্যাকশন থাকবে কয়টা? দুইটা স্যার। দুইটা। একটা হচ্ছে ওয়াই এক্স অ্যাক্সিস এ ওয়াই আর এ এক্স, আর বি পয়েন্টে রিঅ্যাকশন থাকবে কয়টা? স্যার একটা। রুলার সাপোর্ট একটা, বি ওয়াই। এখন জাস্ট আমাদেরকে এগুলা বের করতে হবে, এগুলো আমরা বের করতে পারি। এটা যদি দেখাই দেই, দেখো এটার জন্য আমরা এফ অফ এক্স বের করবো, এটা জাস্ট দেখাই দিচ্ছি। এটার জন্য আমরা এফ অফ এক্স বের করবো, এক্স ডিরেকশনে এফ অফ এক্স ইকুয়াল টু 0। এফ অফ এক্স কয়টা হবে? এফ অফ এক্স কয়টা হবে আমাদের এখানে? স্যার একটাই। একটাই বলতে একটা না স্যার, দুইটা, একটা 40 আর একটা হচ্ছে একটা 40 আর একটা হচ্ছে এক্স, তার মানে 40 প্লাস এ এক্স ইকুয়াল টু 0। এটা হবে ইকুয়েশন 1। তারপর হচ্ছে আরেকটা ইকুয়েশন লিখতে পারি, এফ অফ ওয়াই ইকুয়াল টু 0, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। এখানে এফ অফ ওয়াই কয়টা হবে? স্যার তিনটা, একটা 50, একটা এ ওয়াই একটা একটা বি ওয়াই। দুইটা তিনটা, একটা দুইটা তিনটা। একটা হচ্ছে 50, 50টা কি প্লাস থেকে মাইনাস? স্যার 50টা স্যার মাইনাস। 50টা হবে মাইনাস, এ ওয়াইটা হবে প্লাস, বি ওয়াইটা হবে প্লাস, ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে হচ্ছে এ ওয়াই প্লাস বি ওয়াই ইকুয়াল টু 50। এটা হবে আমার ইকুয়েশন 2। এটা হবে আমার ইকুয়েশন 2। এখন দেখো, এটা সবাই বুঝছি ইকুয়েশন 2টা? জি স্যার। কোশ্চেন থাকলে বলবা। এর পরেরটা হচ্ছে, পরেরটা আমরা কিভাবে লিখতে পারি, যে কোনো একটা মোমেন্ট বের করলে আমরা বের করতে পারি। মোমেন্টটা বের করবো কোন পয়েন্টে, কোন পয়েন্টে বের করলে আমাদের জন্য সুবিধা হয়? স্যার এটা এ পয়েন্টে। এই পয়েন্টে, কারণ এই পয়েন্টে আননোন ফোর্স সবচেয়ে বেশি, দুইটা আননোন ফোর্স, এই কারণে মোমেন্টটা এ পয়েন্টে বের করব। ধরে নিলাম মোমেন্ট অফ, এটাও ধরে নিলাম ক্লকওয়াইজ, এটা একটু ক্লকওয়াইজ দিয়ে দেখায়, ক্লকওয়াইজ এম অফ এ ইকুয়াল টু 0। তার মানে কি হবে বলো, এটা রেসপেক্টে সবগুলারই আমার মোমেন্ট বের করতে হবে। এখন বলো কোনটার জন্য কি হবে, ফার্স্ট এটার জন্য বলো। বি এটার ওয়াই। ডিসটেন্সটা হচ্ছে 20, কি হবে? বি ওয়াই ইন্টু 20। বিওয়াই ইন্টু 20, পজিটিভ নাকি নেগেটিভ? স্যার পজিটিভ। পজিটিভ, কারণ এটা অ্যান্টি ক্লকওয়াইজই আছে। তারপরটা হচ্ছে তারপর এটার জন্য বলো। কোনটার জন্য স্যার? এটা এটা ডিসটেন্সটা হচ্ছে স্যার মাইনাস 4 4 স্যার। ইঞ্চ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা কোন মাইনাস অ্যাক্সিস বরাবর? এটা হবে মাইনাস 50 ইন্টু 4। হ্যাঁ -50 × 4, এক্স অ্যাক্সিস বরাবর। এটা কিন্তু ডিরেক্ট ডিসটেন্সটা হবে এক্স অ্যাক্সিস বরাবর, যেমনি আছে তাই এমনি, -50 × 4। তারপরটা হচ্ছে কি, এটা এটার সাথে বলো, এটার সাথে কি হবে? স্যার এটা কাউন্ট করা হবে কি? এটা কাউন্ট করা হওয়ার কথা না। এটা কাউন্ট করা হবে।
কাউন্ট করা হবে না কেন? সেটা এই পয়েন্টে আছে যে ফোর্স গুলা এই পয়েন্টকে ইন্টারসেক্ট করবে, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট মানে এই পয়েন্টটাকে এটা, এই পয়েন্টটা এটাকে যদি আমি এক্সটেন্ড করি তাহলে এই পয়েন্টের করতে যাচ্ছে, মানে এই পয়েন্টকে ইন্টারসেক্ট করতেছে, এটাও ইন্টারসেক্ট করতেছে। এটা কি ইন্টারসেক্ট করতেছে? কিন্তু স্যার এটা তো ওই আমরা যে ইয়াটা মানে ঘোরানোর জন্য যে বলটা সেটা তো সেই বরাবর দিচ্ছে না, এটা তো সাইডে দিচ্ছে 90 ডিগ্রিতে। 90 ডিগ্রি দিচ্ছে মানে এটার জন্য এখানে ধরলাম এটারে যদি ফোর্স দিই এটা রোটেট করবে না? আচ্ছা স্যার, জি এই স্যার। বডিটা রোটেট করবে না? জি স্যার, বুঝছি স্যার। এই পয়েন্টের সাপেক্ষে এটাতে ফোর্স দিলে এটা রোটেট করবে না? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝছি। এটাই রোটেট করার মোমেন্ট মানে হচ্ছে কোন একটা অ্যাপ্লাই ফোর্সের জন্য ওই বডিটা যদি রোটেট করে। এখন তোমরা যদি ওইটা মানে মাথায় আনতে না পারো, ওইটা একটু কঠিন। তোমরা এমন একটা ফোর্স, প্রত্যেকটা ফোর্স দেখো, যদি কোনো ফোর্সকে যে পয়েন্টের সাপেক্ষে নিচ্ছি ওই পয়েন্টকে যদি ওই ফোর্সটা ইন্টারসেক্ট না করে তাহলে ওইটার থেকে একটা ডিসটেন্স আছে। আচ্ছা স্যার, দেখো বুঝছি। এগুলো কিন্তু সবগুলো ইন্টারসেক্ট করতেছে এই পয়েন্টকে, তার মানে এগুলোর সাথে এগুলোর কোনো ডিসটেন্স নাই। এটার সাথে এটার কিন্তু ডিসটেন্স আছে। জি কত স্যার। ডিসটেন্সটা বলো তো? স্যার -10 ইন্টু হ্যাঁ 10 12। হবে কেন দেখো, কারণ এটা ইন্টারসেক্ট করতে, এটা কত কিসের পারপেন্ডিকুলার? ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার, তার মানে ডিসটেন্সটা হবে কিন্তু ওয়াই অ্যাক্সিস এর সাথে। বুঝছো সবাই? সবাই এই জিনিসটা বুঝছি? এই জিনিসটার জন্য কিন্তু এই ম্যাথটা করছি, নাহলে এই ম্যাথটা খুবই ইজি। জাস্ট এই জিনিসটার জন্য এই ম্যাথটা করলাম। সবাই এই জিনিসটা বুঝছি, এটা যে মানে -40 × 10 = 0, এই জিনিসটা সবাই বুঝছি? এই জিনিসটা কারো কোনো কনফিউশন থাকলে বলো এই জিনিসটা নিয়ে। কারো কোনো কনফিউশন নেই, তাহলে বিওয়াই হচ্ছে 30 পাউন্ড। এখন আমার কি গেল, এ ওয়াইটা বের করতে হবে, ইকুয়েশন 2 থেকে এ ওয়াইটা বের করব। এ ওয়াই মানে হচ্ছে 20 পাউন্ড। তারপর এক্স সমান হচ্ছে, এক্স সমান এখান থেকে যদি বের করতে পারি, এক্স এক্স সমান তো -40, এক্স সমান হচ্ছে -40। এখন এক্স সমান -40, এটি কি ইন্ডিকেট করতেছে বলো তো? স্যার যেটা ধরে নিছি তার বিপরীত দিকে। আমরা ডিরেকশন ধরে নিলাম এদিকে, তার মানে এটা হবে, যদি আমি এটা এইভাবে লিখি এক্স = 40 পাউন্ড লিখি, তখন আমার ডিরেকশনটা এদিকে করে দিতে হবে। এটা অবশ্যই এই চিহ্নটা দিতে হবে, মাইনাসটা যদি তুলে দেই ডিরেকশনটা অবশ্যই এদিকে করে দিতে হবে, তার মানে হচ্ছে স্যার বোঝাচ্ছে এটা এটা কি ডিরেকশন। ভ্যালুটা নিচে দিতে হয় ভাবে? ভ্যালুটার নিচে না, এটা পাশেই দিব। এক্স = 40 পাউন্ড, ডিরেকশন হচ্ছে এদিকে। বুঝা গেছে? জি এখন স্যার। আমরা জাস্ট বের করবো রিয়েকশনটা। রিয়েকশন মানে হচ্ছে পি পয়েন্টের রিয়েকশন তো সেমই থাকবে, যেহেতু বি = বিওয়াই হবে, আর এ = হবে √(x² + ay²). এক্স এর মানও আছে, ওয়াই এর মানও আছে আমাদের। এখন দেখো কি হবে, এটার মান হচ্ছে 44.72 পাউন্ড। এখন একটা জিনিস খেয়াল করো, এটার কিন্তু আমরা চাইলে আমাদের ডিরেকশনটা বের করতে পারি। ডিরেকশন বলতে আলফাটা বের করতে পারি। আগের কোনো ম্যাথে আমাদের কি ছিল না, এক্স থাকলে ওয়াই ছিল না, ওয়াই থাকলে এক্স ছিল না, এরকম কিছু একটা ছিল। কিন্তু এটার থেকে চাইলে আমরা ডিরেকশনটা বের করতে পারি, তার মানে হচ্ছে আলফা ওয়াই ডিভাইড বাই এক্স। এখান থেকে আমরা এক্স ওয়াই এর মানটা বসাই, আলফা = 26.56 ডিগ্রি। এটা মানে কি? এটার মানে হচ্ছে আমরা যে এ ধরলাম, এটা এ এক্স, এটা এ ওয়াই, আর এটা হচ্ছে আমার এ। আমি জাস্ট এই আলফাটা বের করলাম। বুঝা গেছে সবাই? বুঝছি জিনিসটা? আমাদের যে জি রিয়েকশন, স্যার। এই রিয়েকশনের অ্যাঙ্গেলটা বের করছি, জাস্ট এটাই। আগের ম্যাথ গুলোতে কিন্তু আমার কোনোটাতে এটা আসেনি, কেন? কারণ ওইটাতে আমার এক্স এর মান অথবা এ ওয়াই যে কোনো একটা ছিল না। এক্স এ ওয়াই এর মান 0 হলে তো এই অ্যাঙ্গেলটা পাওয়ার কথা না। এক্স এ ওয়াই 0 মানে হচ্ছে রিয়েকশন ফোর্সটা যেটাই আছে, অথবা এই যেমন ধর এটা, এটার জন্য আমার রেজাল্টেন্ট ফোর্সটা কিন্তু বিওয়াই এই অ্যাক্সিস বরাবরই। এটার জন্য রেজাল্টেন্ট সরি রিয়েকশনটা বের করতে হচ্ছে না, এটার জন্য কিন্তু বের করতে হবে। যদি দুইটা থাকে, দুইটার মানই আমরা পাই, তাহলে এটার জন্য আমাকে অবশ্যই ডিরেকশনটা বের করে দিতে হবে। সবাই এই ম্যাথটা বুঝছি? কারো কোনো কনফিউশন থাকলে বলো, লাস্টের এই পার্টটা নিয়ে কোন কনফিউশন থাকলে বলো। লাস্টের এই পার্টটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে বলো।
তোমরা চাইলে এই ক্লাসটা 9:40 করতে পারো। তোমাদের তো এই ক্লাসটা মানে 9:40 হইতো আগেরটা, চাইলে 9:40 করতে পারো। স্যার তখনই বেটার হবে। স্যার নেক্সট উইক থেকে তাহলে 9:40 তাহলে 9:40 করো। সবাই এখন ক্লাসে এসে ঘুমাচ্ছে। সেম ম্যাথটাই, জাস্ট এখানেরটা দেখো, এখানে যে রোলার সাপোর্টটা ছিল এইটা হচ্ছে আমার হরিজন্টাল প্লেনের সাথে 30 ডিগ্রি ইনক্লাইন করা কিন্তু। এটা হচ্ছে আমার ম্যাথ, সেই ম্যাথ, জাস্ট বি পয়েন্টে একটু ইনক্লাইন করা। বি প্লেনের রোলার সাপোর্টটা আমার 30 ডিগ্রি, হরিজন্টাল প্লেনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এখন আমাকে বের করতে হবে জাস্ট রিঅ্যাকশনটা বের করতে হবে। সব ম্যাথই সেম, পুরো ম্যাথটাই সেম, জাস্ট একটা জিনিস খেয়াল করো, এটার ফ্রি বডি ডায়াগ্রামটা কি হবে দেখো। ফ্রি বডি ডায়াগ্রামটা যদি সবাই জানি তাহলে আমার ম্যাথটা শেষ। ফ্রি বডি ডায়াগ্রামটা আঁকতেছি, দেখো সবাই বুঝি কিনা। সব সেম, রিঅ্যাকশন এ ওয়াই এ এক্স সেম। আর এখানে হবে আমার 40 পাউন্ড, 40 পাউন্ডের ফোর্স। এখানে হচ্ছে আমার একটা 50 পাউন্ড। এটা হচ্ছে 10 ইঞ্চ। এইখানে দেখো আমার ফোর্সটা দেখো, এইটা হচ্ছে তার মানে দেখো আমার এই, এটা কিভাবে কোন কোন ডিরেকশন আছে, এইদিকে আছে, এভাবে না বিওয়াইটা। জি স্যার। বি ফোর্সটা এভাবে আছে না। জি স্যার। এখন দেখো এটা যদি আমার, স্যার এটাকে কি আমরা ভেঙে লিখবো BY/BX? হ্যাঁ হ্যাঁ লিখে দেখাচ্ছি। দেখো একটু খেয়াল করো, এইটা হচ্ছে আমার এই ডিগ্রি, অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। জি স্যার। তার মানে এখন এটার উপর এটা, এটার সাথে এটা কত, এটা কি পারপেন্ডিকুলার, এই প্লেনের সাথে এই প্লেন পারপেন্ডিকুলার। জি স্যার। তার মানে আমরা একটা পারপেন্ডিকুলার প্লেনের সাথে অন্য অন্য এই প্লেনের সাথে এই প্লেনের অ্যাঙ্গেলটা কত, স্যার পুরো কোণ স্যার 60 ডিগ্রি। এটার সাথে এটা 90 ডিগ্রি হবে না। জি স্যার ওটা স্যার 90 এটা ডিগ্রি। তো 90 ডিগ্রি না, জি স্যার। তো এটা আর এটা 90 ডিগ্রি, তার মানে এটা কত, 60 ডিগ্রি। জি স্যার। ঠিক আছে, এখন দেখো 60 ডিগ্রি, তার মানে এখন যদি এটার উপর আরেকটা পারপেন্ডিকুলার প্লেন আঁকি দেখো, তার মানে এটা কত ডিগ্রি, এটার সাথে এটা কিন্তু 90 ডিগ্রি, তার মানে এটা কত ডিগ্রি, 30। 30 ডিগ্রি। তোমাদেরকে বোঝানোর জন্য, এগুলো তোমরা যেভাবে বুঝো এভাবে শেষ করবে, মানে বুঝে নিবা। তার মানে আমার এটার সাথে এটা কত ডিগ্রিতে আছে, 30 ডিগ্রিতে আছে। বুঝে গেছে, সবাই বুঝছি। জাস্ট তোমরা যেভাবে ইচ্ছে ওইভাবে কোনটা বের করতে পারো, তোমাদের নিজেদের সুবিধা অনুযায়ী কোনটা বের করে নিতে পারো। আমি জাস্ট এখান থেকে এটা বের করলাম, তার মানে আমি এই প্লেনের সাথে দিতে পারি অথবা এই প্লেনের সাথে দিতে পারি না। এই প্লেনের সাথে কত হবে, 60 ডিগ্রি দিতে পারি না। জি স্যার। এটা আমার ইচ্ছা, কিন্তু একটা জিনিস মনে রাখবা, যে প্লেনের সাথে আছে ওইটার সাথে কিন্তু cos 30 cos হবে, এটা কিন্তু মনে রাখবে, এটা ভুল করা যাবে না। এখন তুমি যেভাবেই দাও, এটা হচ্ছে 30 ডিগ্রি, আমার ভার্টিক্যাল লাইনের সাথে 30 ডিগ্রিতে। হরাইজন্টাল লাইনের সাথে যদি দাও তখন কিন্তু এটা 60 ডিগ্রিতে করতে করতে পারো। এখন দেখো একটা জিনিস, সবকিছুই সেম, সবকিছুই সেম,
জাস্ট আমার এটা কি করতে হবে, যেহেতু ইনক্লাইন অবস্থায় আছে তার মানে এটার এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট থাকবে, বুঝা গেছে? জি স্যার। এটার আমি যদি এখন এখানে এভাবে লিখি, এটা হচ্ছে বিওয়াই, এটা হচ্ছে আমার বিএক্স, তখন আর এই ফোর্সটা থাকবে না, জাস্ট আমি এই দুইটা নিয়েই কাজ করব। এটা যদি আগে লিখে নাও তাহলে তোমাদের সুবিধা হয়। বিএক্স সমান কত হবে বলো তো? স্যার বি sin 30 ডিগ্রি, বি ইন্টু sin 30 ডিগ্রি বি ইন্টু 60, sin বি 30 কত? ডিগ্রি সাইন 30 ডিগ্রি, আর এটা স্যার cos 30 ডিগ্রি বি বি ইন্টু কস 30 ডিগ্রি। সবাই বুঝছি এই জিনিসটা? এই ম্যাথটা সবাই বুঝছি এই জিনিসটা, প্রসেসটা? জি স্যার। আচ্ছা, এখন সবকিছুই আগের মতো, আগের মতো ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা সবাই করতে পারবো না, এখন কি আমার করে দেওয়া লাগবে? এই জিনিসটা কিন্তু আর থাকবে না, এই জিনিসটা আমার আর দরকার নেই। এক্স কম্পোনেন্ট ওয়াই কম্পোনেন্ট বের করে ফেললাম, এখন জাস্ট আমি ম্যাথটা সলভ করবো। কারণ আমি জাস্ট করে দিচ্ছি, দেখো তোমরা মিলাও, আমি করতেছি তোমরা মিলাই দেখো যে কোনো সমস্যা আছে কিনা। ইকুয়েশন 1 বুঝছি সবাই? এটা ইকুয়েশন 1টা বুঝছি সবাই? এক্স এক্স 40, আরেকটা এক্স এক্সিস আছে কোনটা? এইটা আছে, এইটা এক্স আছে 40 আছে, আরেকটা হচ্ছে বিএক্স, বিএক্সটা কিন্তু এই ডিরেকশনের কারণে মাইনাস। সবাই বুঝছি তো না? জি স্যার। আচ্ছা, এরপরটা হচ্ছে এফ অফ ওয়াই, সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। এফ অফ ওয়াই মানে হচ্ছে, আগে এফ অফ ওয়াইটা -40 ইন্টু 10 -50 ইন্টু 4 প্লাস প্লাস বি সাইন কস 30 বি বাই কস হচ্ছে তোমরা এফআই করে করতে পারো, আমি জাস্ট এটাতে এটার জন্য মোমেন্ট বের করতেছি। মোমেন্ট বের করলে কিন্তু আমার আর এফআইটা বের করা লাগতেছে না। দেখো এই পয়েন্টে মোমেন্ট বের করবো, এখন এফআইটা আর বের করতেছি না। মোমেন্ট অফ এফ অফ আই ইকুয়াল টু 0। এখন এটার রেসপেক্টে সবগুলোর মোমেন্ট বের করতেছি। হ্যালো স্যার, আমার একটু নেট প্রবলেম হচ্ছিল, একটু বলা যাবে কি কি বলেছেন গত 1 মিনিটে? এফ অফ এক্স ইকুয়াল টু, দেখো এফ অফ এক্স ইকুয়াল টু 0। জি স্যার, এফ অফ ওয়াই বের করেননি। এফ অফ ওয়াইটা বের করবো না, এফ অফ ওয়াই বের না করে ডিরেক্ট মোমেন্ট বের করে কিন্তু আমি একটা সলভ করা যাবে। আচ্ছা আচ্ছা। তোমরা চাইলে এফ অফ ওয়াই বের করে দেখতে পারো, এফ অফ ওয়াই বের করে দেখতে পারো, কিন্তু দেখো মোমেন্টটা বের করতেছি আগে। এমন মোমেন্ট অফ এ তে বের করলে যদি কি হয়, দেখো 40 ইন্টু মোমেন্ট বের করতেছি, দেখো মোমেন্টটা বের করাতে কারো সমস্যা থাকলে বলো। 40 ইন্টু 10, 40 ইন্টু 10 ধরে নিলাম কি মাইনাস, কেন? কারণ অ্যান্টি ক্লকওয়াইজ, আমি ধরলাম ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। এরপরেরটা হচ্ছে এটা, এটার সাথে এর ডিসটেন্স হচ্ছে 4, তার মানে 50 ইন্টু 4, 50 ইন্টু 4, আর মাইনাস হবে নাকি প্লাস হবে? যেহেতু ক্লকওয়াইজ, মাইনাস। আমি ধরলাম অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, তার মানে হচ্ছে মাইনাস। এরপরেরটা আছে শুধু একটাই, এইটা, এটার জন্য মোমেন্টটা কি হবে বলো? এই পয়েন্টের সাপেক্ষে এটার মোমেন্ট দূরত্ব 20 ইন্টু স্যার এই বিওয়াই cos 30 বিওয়াই cos 30 ডিগ্রি প্লাস হবে। প্লাস, আর বিএক্স টা হবে বিএক্স টা কি হবে? স্যার বিএক্স হওয়ার কথা না, কারণ ওই বরাবর ফোর্স বিএক্স ওই দিলে বরাবর যদি টান চলে দেয় তাহলে হচ্ছে বিএক্স এই পয়েন্টকে ইন্টারেক্ট করে, তাহলে বিএক্স টা হবে না। বুঝা গেছে সবাই? বুঝছি বিএক্স টা হবে কি হবে না? জি স্যার। আচ্ছা, এখান থেকে আমি বিওয়াই টা
পেয়ে যাব, হচ্ছে বিএক্স, বিওয়াইটা আমি পেয়ে যাব। বিওয়াইটা হচ্ছে আমার 34.64 পাউন্ড, এটা হচ্ছে আমার বিওয়াই। এরপর আমি এখানে আমার কিন্তু বের হয়নি, আমার এফ অফ ওয়াইটা লাগবে, এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। এফ অফ ওয়াই কি লিখবো, এটা এগুলো সবাই জানি, এগুলো ইজি, এখন নিজেরা পারবে। এফ অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ ওয়াইটা থাকবে, -50টা থাকবে, আর এটা থাকবে আমার বিওয়াই, সরি এখানে ভুল করলাম, এটা তো বিওয়াই হবে না, এটা তো বি কস 30। এটা বি কস 30 হবে না? সবাই কি জি বুঝতেছো স্যার। জিনিসটা? এটা বিওয়াই না, এটা স্যার বি হবে, এখানে আমি বি দিয়ে বললাম না, তো তোমরা বলতেছো জি না জিনিসটা। এটা বি সাইন 30, এগুলো তো আমি বিএক্স না, বিএক্স ইকুয়াল টু বি সাইন 30, বিওয়াই ইকুয়াল টু বি কস 30। এখন দেখো এটা হবে স্যার বি কস 30 কস হবে। 30 ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি পাই, বি এর মানটা আমি জানি, এ ওয়াইটা বের করবো, জাস্ট বি এর মানটাও জানি, সব জানি। এখন এ ওয়াই ইকুয়াল টু 20 পাউন্ড, বি ইকুয়াল টু, এখন এখান থেকে পাবো এক্স, 1 নাম্বার ইকুয়েশন থেকে পাবো এক্স, এক্স ইকুয়াল টু হচ্ছে বি এর মানটাও জানি, এক্স ইকুয়াল টু হচ্ছে আমার -22.68 পাউন্ড, -22.68 পাউন্ড বলতে এক্স ইকুয়াল টু +22.6 পাউন্ড, ডিরেকশনটা হবে এদিকে। এটাই হচ্ছে আমার ম্যাথের আনসার। এখন বি পয়েন্টের রিঅ্যাকশনটা আমি জানি, বি পয়েন্টের রিঅ্যাকশনটা আমি জানি। এখন এ পয়েন্টের রিঅ্যাকশনটা হচ্ছে এ ইকুয়াল টু √(a_y² + a(x²) ইকুয়াল টু এ ইকুয়াল টু, এটা জাস্ট বের করবো 30.24 পাউন্ড, আলফা ইকুয়াল টু tan ইনভার্স 1 ay মাইনাস ay ডিভাইড বাই ax, এর আনসার আসবে 41.40 ডিগ্রি। এটা হচ্ছে আমার আনসার। সবাই বুঝছি আশা করি, এটা খুব ইজি ম্যাথ, আগেরটার মতোই, জাস্ট ওই বিটাকে এক্স আর ওয়াই কম্পোনেন্টে ভাগ করে দিব, এটাই হচ্ছে আমার ওইটার চাইতে একটু ডিফারেন্স। এই চ্যাপ্টারের লাস্ট একটা ম্যাথ দেখবো, প্রবলেম 5। দেখো এই কোশ্চেনটা হচ্ছে এ বি সি, সরি এ সি ডি, একটা হচ্ছে আমার কেবল, এই কেবলের সরি এ সি ডি হচ্ছে আমার একটা সাপোর্ট, এই সাপোর্টের সাথে একটা কেবল আছে, কেবলটা হচ্ছে এ বিই, এটা হচ্ছে একটা কেবল, এটা রোলার, এটা কিন্তু কোনো সাপোর্ট না, এটা জাস্ট কাপ। এই কেবলটাকে, এই সাপোর্টের সাথে একটা, এই কেবলটা কানেক্টেড, এই কেবলটা কানেক্টেড, এ বিই কেবলটা কানেক্টেড। এখন এই সি পয়েন্টে একটা ফোর্স দেওয়া, পি ইকুয়াল টু 90 পাউন্ডের একটা ফোর্স দেওয়া আছে,
এরপর হচ্ছে আমার এখানে একটা পিন সাপোর্ট, দিতে হচ্ছে একটা পিন সাপোর্ট, আর পুরাটা ডিসটেন্স সবকিছুই দেওয়া আছে, পুরাটা ডিসটেন্স সবকিছুই আমার দেওয়া আছে। আমাকে বের করতে বললো কি, আমাকে বলছে টেনশন এট এবি আর বিস, এটা তো সেম, এটা আমরা জানি এবি, এটা যেহেতু একটা কেবল, তার মানে এদিকে এই কেবলে পুরাটাতে আমার টেনশনটা সেম হবে। আমাকে বের করতে বলছে এই কেবলের যে টেনশনটা, অর্থাৎ যে কোনো একটা বের করলে কিন্তু আমার হবে, এই কেবলের যে টেনশনটা, এই টেনশনটা আমার বের করতে হবে, টেনশনটা আমার বের করতে হবে। আর রিঅ্যাকশন এট ডি, এই ডি পয়েন্টে রিঅ্যাকশনটা বের করতে বলছে। এখন এই ম্যাথের সলিউশন দেখো, ফার্স্টে আমি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। দেখো ফ্রি বডি ডায়াগ্রামটা কি ধরনের হয়। আমাকে বের করতে হবে এই টি টেনশন, এই কেবলে যেহেতু দুইটাই সেম, সেম একটা পুরাটাই সেম কেবল, তার মানে এই দুইটা সেম টি হবে, একটা আছে এভাবে, একটা আছে এভাবে, এটা হচ্ছে টেনশন টি। এখন আমার রিঅ্যাকশন হবে, এটা যেহেতু পিন সাপোর্ট, দুইটা রিঅ্যাকশন, আর এখানে আগে থেকে একটা ফোর্স ছিল পি ছিল, পিটা হচ্ছে 90 পাউন্ড। এখন এখান থেকে আমি ডি পয়েন্টের রিঅ্যাকশন আর এটার টেনশন, এই কেবলের টেনশন অর্থাৎ টিটা বের করব। এখন এই টিটা কিভাবে বের করবো দেখো, কোশ্চেনটা কিন্তু তোমাদের ক্লাসের ইয়াতে দেওয়া আছে। গুগল ক্লাসরুমে একটু গিয়ে দেখো তো এটা লেংথ, এটা কতটুকু দেওয়া আছে দেখো তো, এখানে একটা ভ্যালুটা দেওয়া আছে, এটা আমার লেখা নেই, এটার লেংথটা কত দেওয়া আছে একটু কেউ দেখো। এখন এই ম্যাথটা সলভ করব, দেখো এই ম্যাথটা কত সলভ নাম্বার? করব। লাস্টের ইমেজটা গিয়ে দেখো এটার লেংথটা কত দেওয়া। 7 ইঞ্চি। 7, আর না কেবলের এতটুকু পোর্শন পর্যন্ত কত দেওয়া। একটু 5, ভার্টি 5 দেওয়া না এটা, হরিজন্টালি 5, হরিজন্টালি 5। হ্যাঁ 5 না, হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে 5, এটা হচ্ছে আমার 7। এটা হচ্ছে আমার পুরো ফুল লেংথটা কত, 12 না, জি স্যার। 12। আচ্ছা এখন দেখো এটা আমি বের করব, তার মানে এটাই কি লিখতে পারি দেখো, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12, বুঝি কিনা দেখো সবাই, এটা হচ্ছে 12, তার মানে এটা হবে 13, এটা বুঝছি সবাই। এখানে 5 দেওয়া ছিল আর ফুল লেন্থটা ছিল 12, তার মানে আমি এটার ইয়াটা বের করতে পারি না, অতিভুজটা হচ্ছে 13, পিথাগোরাস থেকে এটা বের করে নিব। এখন দেখো এটার আমি জাস্ট কিভাবে সলভ করতেছি একটু দেখো, এফ অফ এক্স ইকুয়াল টু লিখলাম 0, সামেশন অফ এই ডিরেকশনে এফ অফ এক্স ইকুয়াল টু 0। এখন আমাকে এফ অফ এক্স কয়টা আছে বলো তো, এফ অফ এক্স কয়টা আছে বলো। তো একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা, আরেকটা নেই, আরেকটা কোনটা? আরেকটা হচ্ছে এটার এক্স কম্পোনেন্ট, এটার এক্স কম্পোনেন্ট থাকবে না, এটা ইনক্লাইন আছে না, জি স্যার। এটার এক্স কম্পোনেন্ট, তার মানে হচ্ছে দেখো ডিএক্স টা হবে প্লাস ডিএক্স প্লাস 90, এটা 90, এটা বুঝছি সবাই, এটা 90 দিয়ে, এটা পিনা দিয়ে 90, মাইনাস মাইনাস হবে কি, এটা মাইনাস টি, তারপর হচ্ছে এটা, আবার এটা প্লাস হবে নাকি মাইনাস হবে, এটা এক্স কম্পোনেন্ট কত হবে বলো তো, মাইনাস হবে। হ্যাঁ মাইনাস কত, এটার এক্স কম্পোনেন্ট কি হবে, এটা এইভাবে আছে, 5/13। হ্যাঁ টি ইনটু কত হবে, ইনটু টি 5/13। হবে না, হ্যাঁ হ্যাঁ টি হ্যাঁ, ইনটু জি স্যার। 5/13, বুঝছি সবাই, এই জিনিসটা সবাই বুঝছি, এটা হচ্ছে ইকুয়েশন 1, সবাই এই জিনিসটা বুঝছি, এটা কিভাবে আসলো। জি স্যার। জি স্যার, আচ্ছা বুঝতে পারছি। তারপরেরটা হচ্ছে এফ অফ ওয়াই ইকুয়াল টু 0,
এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে ওয়াই কম্পোনেন্ট যা আছে সবগুলো কয় টাকা ওয়াই কম্পোনেন্ট? ওয়াই কম্পোনেন্ট কয়টা? একটা দুইটা স্যার। দুইটা, একটা হচ্ছে ডিওয়াই আর একটা হচ্ছে এটা। এটা ওয়াই কম্পোনেন্টটা কি হবে? 12/13 ইন্টু টি। 12/13 ইন্টু টি ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন 2। এখন আমি যেহেতু এখনো কোনো কিছু বের হয় নাই, আবার মোমেন্ট বের করব। মোমেন্টটা হচ্ছে নিলাম, কোন পয়েন্টে নিব মোমেন্ট? কোন পয়েন্টে নিলে সুবিধা হয়? ডি। ডি পয়েন্টে। এম অফ ডি ইকুয়াল টু 0। এখন দেখো কিভাবে করি। মোমেন্টটা হচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে সবগুলোর মোমেন্ট নিব। ফার্স্টে এটার সাপেক্ষে এটার মোমেন্ট, এটা কি কত হবে? 90 ইন্টু, এটা কিন্তু দেওয়া আছে 3, 90 ইন্টু কত হবে? এটার মোমেন্টটা, জি স্যার। এটার মোমেন্ট, এটার সাপেক্ষে এটার মোমেন্ট কত হবে? 90 ইন্টু হচ্ছে 9। 9 গুড, 90 ইন্টু 9। তারপর হচ্ছে এটা গেল, এখন ধরলাম এটা, এটা পজিটিভ হবে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। এখন ধরলাম এটা, এটার সাপেক্ষে এটা ডিসটেন্স হচ্ছে 3 আর এটা হচ্ছে টি, তার মানে মাইনাস হবে যেহেতু ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ হবে। যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ, যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ তার মানে এটা পজিটিভ হবে। তার মানে পজিটিভ টি ইন্টু 3, ডিসটেন্স হচ্ছে টি ইন্টু 3। এরপর হচ্ছে আর সবগুলাই তো, এগুলা তো দুইটাই 0। এখন শুধু এটার বাকি, এটার একটা এক্স কম্পোনেন্ট একটা ওয়াই কম্পোনেন্ট। এক্স কম্পোনেন্টটা হচ্ছে এটা, ওয়াই কম্পোনেন্টটা হচ্ছে এটা। এখন এটার এক্স কম্পোনেন্ট দেখো, এটার এক্স কম্পোনেন্ট আমরা জানি, এখানে বের করলাম। এক্স কম্পোনেন্ট হচ্ছে টি 5/13। এটার ডিসটেন্সটা হচ্ছে কতটুকু? এখান থেকে এখানে ডিসটেন্স হচ্ছে 9। তার মানে আমি কি লিখতে পারি? এটা হচ্ছে ক্লকওয়াইজ, কিন্তু এটা কিন্তু ক্লকওয়াইজ, এই কারণে মাইনাস টি 5/3 ইন্টু 9, মাইনাস কিন্তু। এরপর আরেকটা আছে ওয়াই কম্পোনেন্ট, এটার ওয়াই কম্পোনেন্ট হচ্ছে টি 12/13। এটা কিন্তু, এটাও কিন্তু ক্লকওয়াইজ, তার মানে মাইনাস টি 12/13। ডিসটেন্সটা কত? ডিসটেন্সটা কিন্তু এটা, এটা টি কিন্তু ইন্টু ওয়াই 3/5 কম্পোনেন্ট। হলো কেন স্যার? হ্যাঁ, 5/13 কোনটা? জি স্যার বুঝছি, 30। এরপরেরটা হচ্ছে এটা, এইটার ওয়াই কম্পোনেন্টটা। ওয়াই কম্পোনেন্টটা এটার চাইতে এটার প্যারালাল ডিসটেন্স কত? এটার প্যারালাল ডিসটেন্স হচ্ছে 7, দেওয়াই আছে 7। তার মানে টি 12/13 ইন্টু 7। স্যার 9 দিয়ে গুণ করলেন কেন স্যার? ডিসটেন্স, 5/, কোন ডিসটেন্স এটার, এটার সাথে এটার এক্স অ্যাক্সিস এর সাথে এটা ডিসটেন্স কত? 9 না? স্যার এক্স অ্যাক্সিস এর সাথে দূরত্ব নেব না। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এটার এক্স অ্যাক্সিস বরাবর না, এটা ওয়াই অ্যাক্সিস, এটা কোন ওয়াই অ্যাক্সিস কে পারপেন্ডিকুলার ইয়া করে, তার মানে এটা কত? এক্স অ্যাক্সিস হবে না? জি স্যার বুঝছি। আর তার মানে হচ্ছে স্যার এফ আমরা যদি 13 বাই 7 নিতাম তাহলে কি হতো? 7 যদি নিতাম। 7টা, জি স্যার। 7টা এটার সাথে এটা ডিসটেন্স মেজার করে। 7টা তো ওইটা কোন অ্যাক্সিস কে ইয়া করে এটা দেখতে হবে আমার। এটা যদি এটা কোন অ্যাক্সিস কে ইয়া করে, ওয়াই অ্যাক্সিস কে না, এটা এই এক্স, এটা কোন অ্যাক্সিস কে পারপেন্ডিকুলার, এটা কোন অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার? এক্স অ্যাক্সিস এর এক্স পারপেন্ডিকুলার। অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার, ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার এটা। জি স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিসটেন্স। আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর ডিসটেন্স। এটা সহজ একটা নিয়ম শিখে দিলাম না? বুঝা গেছে এবার? জি স্যার। আচ্ছা, এর এখান থেকে আমি এই ইকুয়েশন থেকে কি পাবো? টিটা পাবো না? শুধু টিটাই বাকি, টিটা পাবো না? জি স্যার। এটা হচ্ছে 117 পাউন্ড। এটা আমি আনসার বের করলাম। এখন সবগুলো এর আনসারটা পাইলাম 117 পাউন্ড। এই ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 তে বসাই দিব, আমার আনসারটা পাই যাবো। এখান থেকে ডিএক্স টা পাবো, ইকুয়েশন 1 থেকে ডিএক্স টা পাবো, ডিএক্স সমান হচ্ছে 72 পাউন্ড। আর এখান থেকে পাবো ডিওয়াই টা পাবো, ডিওয়াই ইকুয়াল টু হচ্ছে -108 পাউন্ড। যদি মাইনাস হয় তার মানে 108 পজিটিভ, এটা ডিওয়াই।
এখান থেকে ডিটা বের করতে পারবো, রুট ওভার অফ এটা দিয়ে ডিটা বের করতে পারবো। ডি এর মানটা হচ্ছে 129.8 পাউন্ড। এরপর হচ্ছে আমার আলফাটাও বের করতে পারি। আলফাটা হচ্ছে tan inverse 1 root over of dy divided by dx equal to 56 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার ডিওয়াই এর সাইনটা নিচের দিকে হওয়ার কথা না? dy কি মাইনাস আসছে? ও আচ্ছা, dy সরি, এটা আমি dy অ্যাক্সিস, dy মানে হচ্ছে আমি ধরলাম পজিটিভ উপরে, তার মানে হচ্ছে এটা নিচের দিকে। কারো কোনো কনফিউশন থাকলে বলো। রেকর্ডটা অফ করে দাও, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও।